তোকে হাজিগঞ্জ করিয়ে লেব সামদের আগে নামা লাগবে সৌদি আরবের লগে একদিন আগে শুরু করবো রোজা একদিন আগে ঈদ করিয়ে লাগবে ফেতনা নবীজি বলছেন সোমো বিরুইয়াতি ওয়াফতিরু বিরুইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে ভাঙো তাইলে একটা সবরেন্টি এরিয়াতে চাঁদ দেখলে ভূখণ্ড তারা রোজা রাখবো সৌদি আরব আতিম্য সিয়াম আইলাল তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূরণ করো সৌদি আরবের লগে রোজা থায় তো সৌদি আরবের লগে ইফতার করো না এটা তো নস্য করা সৌদি আরবের লগে ইফতার করলে রাত কয়টাতে ইফতার করবো যেটা 9টা কয়টা আর তো সৌদি আরবের লগে শেয়ারি খাও না সকাল খেললে সকাল 9টা 3 ঘন্টা পার্থক্য ডাইরেক্ট সকাল কয়টা আচ্ছা চন্দ্রমাস নবীর হাদিস 30-এর উপরে যায় না আর 27 হইতো না 29 হইব 28 হইব এরকম হ্যাঁ তা আঙ্গ যে দ্রাঘিমাংশ বাংলাদেশ 41-14 ডিগ্রি অক্ষাংশে বাংলাদেশ কেমন হনুলুলু আমেরিকার হনুলুলুতে হ্যাঁ তারাও যদি এইভাবে সৌদি আরবের চাঁদ দেখি রোজা থাকে সৌদি আরবের চাঁদ দেখি রোজা ভাঙে তাইলে যদি কোনো কারণে রোজা 29টা হয় কেমন তাইলে হনুলুলু সৌদি আরব বা সৌদি আরবে যদি ঈদের নামাজ পড়তে যায় সকাল 7টা হনুলুলুতে 27 রোজার শেয়ারি খাইতে তারা উঠবো 4টা কত মিনিটে দ্রাঘিমাংশে হ্যাঁ তারা আবার ফোন দিব আফা সৌদি আরবের আফা রোজা কবে গো দূর আফা আড়াই ঈদ করতাম চাই রোজা রোজা করেন তাইলে নসে কোরআন এবং নবীর হাদিসগুলো কেমন বিগড়িয়ে যায় এখন বলতে পারেন হুজুর মাহাদি আলাইহিস সালাম আইলে পৃথিবী তো এক রাজার আন্ডারে চলব এক রাজার আন্ডারে চলব ঠিক তবে ক্যালেন্ডার চলব চন্দ্র সূর্য সিস্টেমে আর আন্তর্জাতিক তারিখ রেখা এটা মানুষে কল্পনা করি বানাইছে রেখা এটার এদিকে সোমবার সেদিকে রবিবার এটা জাস্ট একটা হিসাবের সুবিধার জন্য তাইলে রোজা তো আইয়েন না বাইরে একটা কোবাকুবি আইতে আছে গারাম তরাবি লই লাগবো 8 রাকাত না 12 রাকাত এ ক রাকাত 20 রাকাত কেন ঠিক নিও তো 8 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে 20 রাকাত যারা পড়ে তারাও ঠিক আছে আমরা 20 রাকাত পড়ি খানায় কাবা 20 রাকাত পড়তো অসুবিধা নাই 8 রাকাত যদি উনি আমার 20 থেকেও বেশি সময় কাটায় তাহলে আমার তরাবির চেয়ে ওনার তরাবির কোয়ালিটি বেশি হবে একতলাপ করা যাবে না এটা জাস্ট একটা নফল নামাজটা নফল লই ভাইয়ে ভাইয়ে কোবাকুবি করা যাবে আমার শ্বশুর 2 বছর অসুস্থ এগ্রিকালচার অফিসার মৃত্যুর 1 সপ্তাহ পর্যন্ত বেহুশ আয় হায় 1-2 মিনিট আগে হুঁশ চলিয়ে আসে কলমা পড়ে চোখ টানি টানি আফসারির এইভাবে যদি আল্লাহ কলমা মনে করে না দেয় উপায় নাই তাহলে সকলে মিলে আল্লাহরে ফোনটা দিবেন মাবুদ তুমি মায়া করে আমার ইমানের সহিত দুনিয়াতে তলব করিও আল্লাহ নত আর উপায় তো নাই আল্লাহ আর ইমান হারা হয়ে গেলে তো আমি সব শেষ নবীর হোলা নবীর মাইয়া নবীর বউ কেউ তো বাঁচে না আল্লাহ তুমি আমারে মনে করাই দিও আল্লাহ কইবে তো বান্দা তুই ডরাইস না আফসারিরই ডর লাগাইছে আয় তোরে মহব্বত করি অ্যাক্সিডেন্টে তোর রুডা যাইব কল্লাডালা দিয়ে তিনো অসুবিধা নাই ইমান মনে করে দিব সাকরাতুল মউত কারে ক তোকে তো কলব মরি রেছি এসব হান্দাইতো না 12 রাত গরু জব করে দে চাইস তুই যে করবেন না গরু জব করছ সাকরাতুল মউত গরুর দিকে চাইস এ গরুটা কল্লাডারে কত হিডে হিডে রে এ কানের মধ্যে হিডে হাতের মধ্যে লাদি পর্যন্ত দেয় মুতি পর্যন্ত দিছে গরুটা কত জোগাড় দেয় করি এত স্বাদের জিরবাটা এদুর বার করে দিয়ে জিরবাটা কামড়ায় 2 ঘন্টা আগে ইয়েলায় তারপর রুটা বার হয় এর চেয়ে কয়েক কোটি গুণ কষ্ট পাই তোর রুটা বাইরেব তাহলে তুই হে সময় কেমনে তুই ইমান রাখবি ইমান তো দূরের কথা তুই তো জানলে টানাটানি আয় হায় আয় রে আফসারি কেমনে ইমান রাখবো তোরা কোন দিকে ঢোকসের কোন দিকে চলসের তোকে আসেনি একটা লোকের চিন্তা আল্লাহরে এখন থেকে ফোন করিস আল্লাহ তুমি আমার হুঁশ ফেরত দিও 3 জন হুন্ডাতে বইলে কেন হুন্ডা অ্যাক্সিডেন্ট করি না হুঁশ আসেনি আর কেউ হাতের দরাদরি করে হা পাওয়া ভাঙি গেছে হুঁশে তো নাই কলমা হইব কেন তাহলে
শেষ আলা ইতিবারু বিল খাওয়াতিম, অল অয়েলস দ্যাট এন্ডস অয়েল। আল্লাহ আমার কলিজার টুকরাদের, আমার আম্মাজিদের ইমানটা তুমি রাখিও। তুরস্কে ভূমিকম্পে মাহিন ভাই হলা অজ্ঞাতুরা ভিডিওটা দেখছেন কিনা জানি না, টিকটক ভিডিওতে হলা বিল্ডিং এর তলে হরি আব্বারে কইয়া আবাইয়া খোঁজ নেই, আব্বা আরো ধরেন না। আব্বা কইতেছে ইয়া বুনাইয়া, ও ছোট্ট সোনামণি কলিজা, লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কইছ, বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, আব্বা আব্বা কইছ। মিরসরাই ফায়ার স্টেশন হের করে ফোন দিলে হেরা আইব। হের যে ভূমিকম্প তুরস্ক হয়েছে আব্বা হয়তো হেতারা মিরেশ্বরে থানাও বিল্ডিং এর তলে, ব্রিজ ভাঙ্গি গেছে, গাছ উড়ি গেছে, কে তোরে বাঁচাইব আব্বা, আইতে আইতে 12-13 ঘন্টা লাগবে। অথবা আয় তোর আচ্ছা ভিতরে আব্বা যদি টান দি তোর কলজা চলাই যাইব, আব্বা রে ওহু তুই আব্বা আব্বা কইছ, তুই আল্লাহ আল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কর, লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি হু তুই মতিয়ারস, আল্লাহ জাল্লাহ শানু আরে আর তোরে এক জান্নাতে রাখবো। নবীজি এই কথাটা কইছে মিরেশ্বরের মা বোনের ঘরে সব মানুষেরে, লাকিনো আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীরে, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীরে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিও। কি কোনো সমস্যা কষ্ট না? যার কষ্ট লাগবে হে যাকবই না। বাবি সাহেবের ফোন দিবা, মহিলা যদি আপনার দূরে রয় যান, অসুবিধা নাই। আর আইম কবছরে আইলাম এ জায়গাতে, হয়তো পৃথিবী আর এই অবস্থা থাকতেও নতো, ঠিক নেই? মাহফিল একখান করাইতে বিট জায়গাতেও হারমিশন লাগতো, ক জায়গা এরপর তো হেদ্দা হাবলিকা রঙ্গা কুদ্দুচ্ছা বক্তিমা দিতে দিতে আর আঙ্গরে হুজুর তুমি মারো পোস্টারের আগা দি। হ্যাঁ না আজকে না, আগে আর কি এই বছর গুলাতে। এরপরে হলদান অতিথি, বাউস মেহমান, শেগাফতি, কাশ্মীর, ও মা গো হুজুর টোকাই হাম যাইতো না। আল্লাহ তো অনেকটা সুযোগ দিছে, কিছু কথা শুনে যাও না, কুডুর কুডুর করো কা। 50 মিনিটের কথা কই তো হাম দিছি, চলবো চলবে চলবে কি তো চলবো তো কাল না আর ক্লাস করাবে আর অল্প আর অল্প সাড়ে দিয়ে বেশি নয়, 10 মিনিটে এন্ড করিয়ে গেলে আমিন ক ডর লাগাই এত করে। তো এখন কিতা কইয়ের ভাইয়ে নবীজি কো লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা। এই কথা নুনিলন যখন মাইনুদ্দি ভাইয়ের ওয়াইফ এ চট্টগ্রাম আইসিইউতে থাকবো, ভাই আইসিইউতে হান্দাই বাবির কোয়াল ধরি গইব, ডার্লিং কত ফ্রেম করে তোমরা বিয়ে করছি না, কত বিয়ে করি ফ্রেম করছিলাম, তুমি তখন শেষ সময় তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, তারে শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর আইসিইউতে হাঁদাই কত লতা মতা ঠেঙ্গে মেঙ্গে বুকো মুখে না করি যা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আইসিইউ, কথা ঠিক নেই? এই সময় আইসিইউতে যাক জিয়ানে যাক, আন্নার আম্মা আন্নার আব্বা মরতে লাগলে মুমূর্ষ যখন সাকরাতুল মউত শুরু হইব তারে কলমা মনে করা দিন, মা গো মা কত কষ্ট করে জন্ম দিয়েছেন গো মা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, মা আপনার তো শেষ সময়, ও প্রিয়তম স্ত্রী তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আঙ্গ এই কলমাটা তালকিন দেয় না মিরেশ্বরায় মা শাশিরা কত রকমের এসিউলি ধরি কান্দে, কান্দেনি? ধরেন বাগিনা হাসান যদি আইয়ে ছোট বোনে কান্দি কয় আহা বড্ডা ভাই আসেন, ওয়াজটা এবার জাম্পিং দিয়ে দিচ্ছি, মা বোনেরা শোনেন। অজু ভঙ্গের কারণ কয়টি, নামাজ ভঙ্গের কারণ কয়টি, ইমান ভঙ্গের কারণ কয়টি, আসল জাগাত ধরা খাইছে হেন। ইমান ভঙ্গের কারণও আছে, ইমান ভঙ্গের কারণ কয়টি? হ্যাঁ ও সোনা মিয়া, আজকে 60 বছর 70 বছর ওয়াজ শুনলেন, আইজও শুনলেন না, অজু ভঙ্গের কারণ জানছেন, নামাজ ভঙ্গের কারণ শুনছেন। অজু ভঙ্গের কারণ জানা আছে, অজু ভাঙ্গি গেলে নামাজ হইতো না, কিন্তু ইমান ভঙ্গের কারণও আছে। আজ পর্যন্ত ইমান ভঙ্গের কারণগুলা শিখলেন না আর জানলেন না। এইটা হইল আজকের সাবজেক্ট। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুফর। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে, ইমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে ইমান আনতে? এভাবে আপনি আনেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঈমান ভাঙতে 1 সেকেন্ডের কম সময় লাগে। যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ঈমান পাঞ্চার পাঞ্চার, ঈমান যদি পাঞ্চার হয় লাইফ আপনার মারার ও আমার জাতি। ঈমানকে সেভ করতে হবে, আমল যতটুকুই থাকুক। ঈমান ভঙ্গের 1 নম্বর কারণ হচ্ছে কুফরি, আল্লাহর আইন বিধানের সাথে কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, উবুদিয়ত, আইনদাতা বিধানদাতা হিসাবে আল্লাহকে মানতে হবে। আপনি যদি এরিস্টটল, প্লেটো, ম্যাকিয়াভেলি, নিমকপ, নর্সকংকে আইনদাতা হিসাবে, কনস্টিটিউশন দাতা হিসাবে মেনে নেন, ঈমান পাঞ্চার। 3 নম্বর হচ্ছে নিফাক, উর্ফে দি মুমিন বিত্তে ঈমান হারা। ওই যে আয়াতটা বলছিলাম, আয়াতটা তো ট্রান্সলেশনও করি না, আল্লাহু আকবার। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করে, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য গজব, ওয়ালাহুম আযাবুন আযীম, আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য মহাশাস্তি। এখানে আরো একটা কথা আছে, আল্লাহ জাল্লা শানু বলছেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তবে ও আমার বান্দারা, ইল্লা মান উকরিহা, ওই বান্দা ব্যতীত, কলবুহু মুতমাইন্নু বিল ঈমান, মুখে মুখে কুফরির বাক্য, অন্তরে ঈমানে ভরপুর। কুফরি বাক্য কেন বলে? আয়না করে মায়ের সোড়ে রিমান্ডে নিয়া এইভাবে এমন মার দিছে, ঈমান রাখতে পারতেছে না, মুখে কুফরি বাক্য বলতেছে। আল্লাহ কয় কোনো অসুবিধা নাই, অন্তরেও যদি ঈমান থাকে আমি আল্লাহ তোমাকে মুমিন হিসাবে কবুল করো। আমারে যদি হাতের নখটা প্লাস দিয়ে ধরি টান দেয় রে, আমি ঈমান রাখতে পারবো না রে। রিমান্ডে নিয়ে যদি আমার এইভাবে নখটা টানে, যদি কই আপনি আমার আল্লাহ কর, কইবেন ভাই আপনি আর আল্লাহ নবে, একের আল্লাহ। আল্লাহ সেই কথাটাই বলতেছেন, উকরিয়া ইল্লা মান উকরিয়া, যদি কেউ মাজবুর হইয়া এনা করে 8 বছর মার খাইয়া গাইয়া যদি আল্লাহ যদি এভাবে বাধ্য করে তারে কুফরি বাক্য বলার জন্য, তবে তার অন্তঃকরণে ঈমানে ভরপুর, ঈমানের নূরে নূরান্বিত। আল্লাহ জাল্লা শানু কয় আমি আমার এই বান্দাকে মুমিন হিসাবে কবুল করব। ওয়ালাকিন মান শারাহা বিল কুফরে, কিন্তু যার অন্তঃকরণে কুফরি, মুখে মুখে ঈমান, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব নাজিল হবে। নাউযুবিল্লাহ। গন নেফাক থাকা যাবে না। ঈমান ভঙ্গের আর একটা কারণ আল্লাহ ও বান্দার মাঝে উসিলা সাব্যস্ত করা, মাধ্যম। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে সেরা মনে করা। ঠিক কি না? সেরা না, অমকের সৈনিক, অমক আদর্শের লোক, ধরা খাইবে না খাইবে খেল, ঠিক নিও এত এত থাপড় দিতে লাগে রে, বারো না 0 মিছিল, হ্যাঁ বাগলা আলাইব বাগলা। 7 নম্বর হচ্ছে ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। ইসলামের বিধান হাতের ভালো লাগে না, তারপরে ইসলামের কোন বিধানকে উপহাস করা। হুজুর আমরা জানি না কোন এমনি কি দেশ চলবো নি, এটি বুঝি বিধান রইলেন। আল্লাহ আপনাকে এই প্রশ্ন করবে না দেশ কদ্দুর চলছে, আল্লাহ আপনাকে বলবে কোরআন হাদিস কদ্দুর দিয়ে চলছ, কোরআন হাদিস মোতাবেক যদ্দুর চলতে আর যেন যায় দেশ ব্রেক হয় অজ্ঞই, তাহলে আপনি জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। পরে আবিন। 9 মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। ল্যাংটা বাবার দরবারে যায়, কইলাম এটা কেন গেলা, কঙ্গ বাবা শরীয়তের ঊর্ধ্বে এই জন্য জিনিস দিয়ে রাখছে। কইলাম তার কাছে কি আছে, বহুত আছে। কইলাম যা আছে এটা তো খুলিয়ে রাখছে। আমার বাবা থাকতো পাগল বেশে, তাই তো এত পাগল আসে, পাগলে পাগলে মিলে যায় মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব। এটা তো ফিকাপ ঠিক লেছে। আল্লাহ তোমার
বাংলাদেশে মাছেরই খেলা। এটা তো কচ্ছা মৎস্য নবমুক্তি তো আমরা এই গান কই। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ হরেক রকম নদী দিয়া সাজাইছ বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা। ঠিক নি রে? আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। আল্লাহর কিছু বান্দা নেককার আছে, অবমুক্ত করে পোনা জলাশয়ে। মৎস্য ঘাটতি আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে, আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আমিষ ঘাটতি পূরণ করে গড়ছে যে বাংলা। আল্লাহ তোমার বাংলাদেশে মাছেরই খেলা, আল্লাহ তোমার ইহান তো আইতো না। বাবার গান ঠিকই ফিকে ফেলেছে। এই যে